আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে পৃথিবী। আমরা এই বিশাল গ্রহের কোনো না কোনো জায়গায় বসবাস করি। আর আপনি আপনার জীবনকালে যে কোনো জিনিসই হোক না কেন, যেটার সাথেই আপনি কখনো ইন্টারঅ্যাক্ট করেছেন, সেটাই এই গ্রহের মধ্যেই অবস্থিত। কিন্তু এই বিশাল গ্রহটি পুরা মহাকাশের মধ্যে কতটা বড়, চলুন কম্প্যারিজনের জন্য প্রথমে নেই চাঁদকে। এই চাঁদই পৃথিবীর সবচাইতে নিকটতম গ্রহ। এই গ্রহটিকেই আমরা পৃথিবী থেকে স্পষ্টভাবে দেখতে পারি। এখন আমাদের মনে হতে পারে চাঁদ আমাদের খুবই নিকটবর্তী, কিন্তু এতটাও নিকটে নয়। চাঁদ আমাদের থেকে এতটা দূরে, এর মাঝখানে প্রায় আরো 30টা পৃথিবী চলে আসবে। চাঁদ আমাদের এতটা কাছে নয় যতটা আমরা চিন্তা করে থাকি। আর আমরা কখনো যদি কোনো গাড়িতে করে চাঁদে যেতে পারি 100 কিলোমিটার স্পিডে, তাহলেও আমাদের চাঁদে পৌঁছাতে সময় লেগে যাবে 160 দিন। চাঁদে পৌঁছানোর পর পৃথিবীর দৃশ্য অনেকটা এরকম দেখাবে। পৃথিবী অনেকটাই বড় লাগছে, রাইট? এখন দেখা যাক এই নীল রঙের গ্রহটি মার্স থেকে কেমন দেখা যায়। তো এই ছবিটি নেওয়া হয়েছিল মার্স থেকে স্পেস প্রোকের মাধ্যমে। ছোট সাদা রঙের ডটটি হচ্ছে আমাদের পৃথিবী, যা সূর্যের আলোতে এমনটি দেখা যাচ্ছে মার্স থেকে। মার্সের দূরত্ব হচ্ছে আমাদের পৃথিবী থেকে 225 মিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে, যা 400 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তো বন্ধুরা, আমরা যদি মার্সে পৌঁছাতে চাই তাহলে আমাদের চাঁদ থেকে 986 গুণ বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এমনকি মার্স থেকে আলোকে আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছাতে গেলেও 20 মিনিট সময় লেগে যাবে। এর মানে হচ্ছে ইনস্ট্যান্ট কমিউনিকেশন কখনোই পসিবল হবে না। আর আমরা যদি আরেকটু দূরে যাই তাহলে আমরা খুঁজে বের করতে পারবো ভয়েজার 1 স্পেস প্রোবকে, যা আজ পর্যন্ত মানুষের তৈরি কোনো বস্তু এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এর দূরত্ব আমাদের পৃথিবী থেকে 138 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেখানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। ভয়েজার 1 সফররত অবস্থায় তার ক্যামেরাকে পিছনের দিকে করে এই ছবিটা তুলেছিল। এই ছবিটাকে দেখতে তেমন কিছু নাও মনে হতে পারে, কিন্তু এটাই মানব ইতিহাসের পৃথিবীকে সবচাইতে দূর থেকে তোলা ছবি। এই সাদা আকারের ডটটি হচ্ছে আমাদের পৃথিবী। এখানেই কোটি কোটি মানুষ জন্ম নিয়েছে এবং এখানেই মারা গেছে। এখানেই আরও যত মানুষ আসবে তাদের মৃত্যুর আগ পর্যন্ত এখানেই তারা থাকবে। এটাই হচ্ছে আমাদের পৃথিবী। ভয়েজার 1 17 কিলোমিটার প্রতি সেকেন্ডে ট্রাভেল করছে। এত স্পিডেও আমাদের সোলার সিস্টেমকে অতিক্রম করতে তার সময় লাগবে 30,000 বছরেরও বেশি। কিন্তু আমরা যদি এই সোলার সিস্টেম থেকে বের হই তাহলে আমরা পৌঁছাবো ইন্টারস্টেলার নেবারহুডে। এর মানে হচ্ছে এগুলোই আমাদের সোলার সিস্টেমের প্রতিবেশী। এ জায়গায় আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে আগে যে লাইট ইয়ার্সের মাধ্যমে দূরত্ব মেপে থাকি। 1 লাইট ইয়ার্স এর মানে হচ্ছে 1 বছরের মধ্যে একটা লাইট কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে, যেটা 1 লাইট ইয়ার সমান দাঁড়ায় 9.461 ট্রিলিয়ন কিলোমিটার। সূর্য বাদে আমাদের সবচাইতে নিকটতম গ্রহটিকে, যেটাকে বলা হয় অ্যাপ্রক্সিমা সেন্টরি, তাও সেটা আমাদের থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। যদি ভয়েজার 1 সেই গ্রহটির দিকে বাড়তে শুরু করে এই একই স্পিডে, তাহলেও সেই গ্রহ পর্যন্ত পৌঁছাতে তার সময় লেগে যাবে 70,000 বছর। যদি আমরা এর থেকে আরেকটু জুম আউট করি তাহলে আমরা দেখতে পারবো পুরা মিল্কি ওয়ে গ্যালাক্সিকে। এটার মধ্যেই আমাদের পৃথিবী অবস্থিত। এই হলুদ রঙের ডটটা যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের রেডিও ব্রডকাস্ট সিগন্যালের রেঞ্জ। এর মানে হচ্ছে এর বাইরে যদি কেউ অবস্থান করে তাহলে তার পক্ষে আমাদের পৃথিবীকে খুঁজে পাওয়া কখনোই সম্ভব নয়। আমাদের এই গ্যালাক্সিটি এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত প্রায় 1 লাখ লাইট ইয়ার্স পর্যন্ত বড়। এখানে প্রায় 10,000 কোটি তারা এবং 10,000 কোটি প্ল্যানেট রয়েছে, যা আপনি পৃথিবী থেকে এই সবগুলোকে কখনোই দেখতে পারবেন না। আপনি রাতের বেলা 99% তারা দেখে থাকেন, তা সবগুলোই এই ছোট একটি এরিয়ার মধ্যেই অবস্থিত। কিন্তু এই গ্যালাক্সিটাও কিছুই নয়। আমরা জুম আউট করার পরে দেখতে পারছি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিকে। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির আশেপাশের কিছু গ্যালাক্সি, যেটা 54 গ্যালাক্সি মিলে হয়েছে।
যা ছড়িয়ে আছে 1 কোটি লাইট ইয়ার্স দূরত্ব পর্যন্ত। কিন্তু আমরা যদি আরেকটু জুম আউট করি তাহলে আমরা দেখতে পারবো ভার্গো সুপার ক্লাস্টারকে, যা আমরা একটু আগে দেখেছিলাম লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি। এটার মধ্যে খুবই একটা ছোট আকারে দেখাচ্ছে। এ জায়গায় এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব 11 কোটি লাইট ইয়ার্স দূর পর্যন্ত। কিন্তু আমাদের এই ভার্গো সুপার ক্লাস্টারও একটি দানার সমান, এর চেয়েও বড় ল্যানিকিয়া সুপার ক্লাস্টারের মধ্যে, যার মধ্যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো আরও 1 লাখ গ্যালাক্সি রয়েছে। এ জায়গায় দূরত্ব এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত 52 কোটি লাইট ইয়ার্স। কিন্তু আমরা যদি এখান থেকেও জুম আউট করি আমাদের অবজারভেবল ইউনিভার্স পর্যন্ত, তাহলে আমরা দেখব ল্যানিকিয়া সুপার ক্লাস্টারও খুবই একটা নগণ্য অংশ আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে। এটাই হচ্ছে অবজারভেবল ইউনিভার্স। এটার মধ্যেই ওই সব কিছু রয়েছে যা আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পেরেছি। এ জায়গায় কমসে কম 2 লাখ কোটি গ্যালাক্সি রয়েছে, যার মধ্যে এত তারা রয়েছে যা আমাদের পৃথিবীতে এত বালুকণাও নাই। আমাদের পৃথিবী থেকে অবজারভেবল ইউনিভার্সের যে কোনো কোণার দূরত্ব হচ্ছে 4650 কোটি লাইট ইয়ার্স, যার মানে হচ্ছে এটি লম্বায় 9300 কোটি লাইট ইয়ার্স পর্যন্ত। এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই অবজারভেবল ইউনিভার্সের পরে কি রয়েছে। আমরা এখন পর্যন্ত উন্নত বিজ্ঞান হওয়ার কারণে আমরা এই পর্যন্ত দেখতে পেরেছি। এটাও বলা যেতে পারে এর বাহিরের ইউনিভার্স আরও অনেক হাজার কোটি গুণ বেশি বড়। আমরা এখন চিন্তাও করতে পারবো না এরপরে আরও কতটা বড় ইউনিভার্স রয়েছে। এর কারণ হচ্ছে অতটা দূর থেকে আমাদের পৃথিবী পর্যন্ত কোনো আলো কখনোই পৌঁছায়নি, আর এমনটাও হওয়াটাই স্বাভাবিক, হয়তোবা আর কখনো পৌঁছাবেও না। বিজ্ঞানীদের কসমিক থিওরি ইনফ্লুয়েন্স ক্যালকুলেশনের হিসাবে পুরা ইউনিভার্স 150 ট্রিলিয়ন গুণ বড় হতে পারে অবজারভেবল ইউনিভার্সের তুলনায়। যে সংখ্যাটা যদি আমরা খাতায় লিখি তাহলে এমনটাই দেখাবে। পুরো অবজারভেবল ইউনিভার্সকে একটা ফুটবলের সাথে তুলনা করেন তাহলে পুরো ইউনিভার্স হবে পৃথিবীর সমান। অর্থাৎ আপনি রয়েছেন একটা ফুটবলের ভিতর আর আপনি জানেনও না পুরা ইউনিভার্স কতটা বিশাল। আমার মতোই হয়তোবা আপনাদের অনেকবার মাথায় এসেছে ভিন গ্রহে যে বসবাস করার এই চিন্তাটি। তো বন্ধুরা, চলুন জেনে নেই আমাদের পৃথিবীর সবচাইতে নিকটতম গ্রহটিতে বসবাস করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে এবং কি কি প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের সেখানে পৌঁছাতে হবে। পরবর্তী ভিডিওটি কি বিষয়ের উপরে দেখতে চান তা কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ORI চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আল্লাহ তাআলা যেন কোরআনের মতো করে আমাদের চলার তৌফিক দান করেন, এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।